রাজাকার এবং স্বৈরাচার বদর বাহিনী, এই বদর বাহিনীর বিএনপির প্রতি প্রতিহিংসা আজ নয়, এটা অতীত থেকে শুরু হয়েছে। স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশের 18 কোটি জনতার মাথার মুকুট, এটা তারা সহ্য করতে পারে না। ভারতীয় বাহিনী এবং পাকিস্তানের এই যে বদর বাহিনী, তাদের একমাত্র টার্গেট হলো তারেক রহমানকে নিঃস্ব করতে পারলে বিএনপিকে ধ্বংস করা যাবে। আর বিএনপি 2 দিনের দল না, বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপি একটা সঠিক রাজনৈতিক দল। এই বিএনপিকে ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব না। বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষের মুকুট হিসেবে থাকবে। আজ স্বেচ্ছাসেবক দলের এই বৃষ্টিতে ভেজা আমাদের নেতাকর্মী, আপনারা দেখেন হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এটাই হলো তার প্রমাণ। তারেক রহমানের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা। ইনশাল্লাহ আমাদের এই ভালোবাসা মানুষকে সামনে নিয়ে তারেক রহমান ভবিষ্যতে দেশের রাজনীতিতে মানুষের মাথার মুকুট হিসেবে, রাষ্ট্রপতি নয়, মানুষের মাথার মুকুট হিসেবে থাকবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে আপনারা সহযোগিতা করবেন। সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে বলে দিতে চাই, তারেক রহমানকে ধ্বংস করা, বিএনপিকে ধ্বংস করা এত সহজ কাজ নয়। 17 বছর গুলির পিছনে থেকে বুক পেতে রেখে আমরা সামনে এগিয়েছিলাম। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে যত ধরনের অপকর্ম আসে, স্বৈরাচার এবং এই যে রাজাকার যারাই আসুক, তাদেরকে আমরা প্রতিহত করে ইনশাল্লাহ তারেক রহমান এই দেশের রাষ্ট্রনায়ক হবে এবং জাতির কল্যাণে কাজ করবে এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।